দেখা যায় গোরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ঠিক কিনা? ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? কবর বলে টাকা পয়সা চাই না, ভালো মানুষ পাই না, তবে একজন যদি পাই অমনি ধরে সালাম দিয়ে জান্নাতে পাঠায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীপ জেলা ভোলা, যার চতুর্পার্শ্ব জলধারা বেষ্টিত, যেথায় অসংখ্য অগণিত আউলিয়া ইকরামের পদধলিত, এই জনপদের অত্যন্ত সুপ্রসিদ্ধ বোরহানউদ্দিন থানাধীন ছোট মানিকা মুসলিম বাজারে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী 7তম বার্ষিক তফসিরুল কোরআনুল কারীমের মাহফিল। 3 দিন ব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় রজনীতে উপবিষ্ট আছেন গেরা কদর সকলের মান্যবর আমার ওস্তাদ সমতুল্য মুরব্বী শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রবীণ মুরব্বী আলেম, জাতির শ্রেষ্ঠ সন্তান গেরা কদর উলামায়ে ইকরাম, আমার সম্মুখপানে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, ফুজালা ইকরাম, আজিজ তোলাবা, হুফাজ ইকরাম, দ্বীনের জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন আও মুতাআল্লিকিন, সকল স্তরের আমার দ্বীনি মুসলমান ভাইরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া ও সুজুদ পেশ করছি, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল রহমানুর রহিম তার রহমের ছায়াতলে আশ্রয় দিয়ে আমাদেরকে কাতরা সাকিনা দিয়ে জাতির ক্রান্তি লগ্নে ইমান যায় যায় মুহূর্তে একদল কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক মর্দে মুজাহিদদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের দ্বিতীয় রজনীর শেষ অধিবেশনে আমাদেরকে সঠিক সময়ে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে সে মহামনিবের দরবারে দিল থেকে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করেছি কার? খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? শুধু শয়তান কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। জিন শয়তানের দেখি না, কিন্তু জিন শয়তান আমাদেরকে দেখে। মানুষ শয়তানকে আমরাও দেখি,
আমাদেরকেও কি দেখে। তো এই জিকির, এই তাসবিহ, আল্লাহর প্রশংসা শুনলে ওরা বেজার হবে। হতে পারে সে আপনার মামাতো ভাই, হতে পারে সে আপনার খালাতো ভাই, এতে কি আপনি বেজার হয়ে যাবেন? যারা বেজার হবেন না তারা আল্লাহর শুকরিয়া খেয়ালে জোরে জোরে মনের আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। নবীজির উপর অসংখ্য দুরুদ আর সালাম, যে আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, প্রাণের নবীজির উসিলায় বিশ্ব জাহানের অসংখ্য অগণিত অপূরন্ত উন্মুক্ত নিয়ামত রাজি পেলাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, দয়া করে আপনারা যদি একটু সামনের দিকে আগিয়ে বসতেন তাহলে আল্লাহ তাআলা খুশি হতেন। অন্যান্য ভাইরা জায়গা পেয়ে যেত, মাঠ কানায় কানায় ভরে গেছে। আল্লাহর নবীজির হাদিস, আল্লাহর নবীজির হাদিস, মাওদাউ সাউতিন খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা। জান্নাতের ময়দানে একটি লাঠি রাখার জায়গা এই তামাম আসমান এবং জমিনের মধ্যবর্তী আল্লাহর যত নিয়ামত আছে সব কিছু সদকা করার চেয়ে উত্তম। এজন্য একটু জান্নাতের রাস্তায় যখন কোনো বান্দা এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার চেয়েও অনেক গুণে বেশি জান্নাতের রাস্তায় পৌঁছিয়ে দেয়। ভাইয়েরা আমার, আমি খেয়াল করেছি আজকে সূরা লোকমান থেকে কথা বলবো, কিন্তু আপনাদের অবস্থান দেখে মনে পড়ল যে আমি আপনাদেরকে বর্তমান হাল নাগাদ তাফসীরের দাবি যেটা, সে অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে তো কইলেন না ইনশাআল্লাহ? সকলকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলার দরকার আছে কি না? আছে, আছে তো। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন না? ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলেছেন আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। আল্লাহ যারে দেয় তা কি অল্প স্বল্প দেয়? অনেক ইলম দিয়েছেন। হাদিস শরীফ, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করেছেন ৯৯টা। কয়টা? হাদিস শরীফের প্রতি ঈমান আছে তো? কার কার ঈমান আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ৯৯টা বিবাহ করেছে। তিনি এক রাতে ইচ্ছা করেছেন আমি আজ রাতে আমার ৯৯ জন স্ত্রীর কাছে গমন করব, তাদের গর্ভে আল্লাহ যে সন্তানগুলো দান করবেন আমি ইসলামের জন্য ছেড়ে দিব, ইসলামের জন্য তারা জিহাদ করবে, আল্লাহর জন্য প্রাণ দিবে। তিনি ইরাদা করলেন। সুলাইমান আলাইহিস সালাম যেমন কথা তেমন কাজ। বছর পুরোনান্তে দেখা গেল সুলাইমান আলাইহিস সালামের ৯৮ জন স্ত্রীর গর্ভ ভুল গেল, ফসা গেল, শুধু রক্ত পানি বের হলো, কিন্তু কোনো সন্তান আসলো না। এক গর্ভে একটা সন্তান আসছে, তাও বিকলাঙ্গ, মাজা কাইত, গেডি কাইত, চোখ নাই, কানে হনে না, নানান সমস্যা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন এই অবস্থাটা আল্লাহ পাক ইলহাম করে দিলেন, সুলাইমান তুমি যে ইরাদা করছো ওই সময় কি ইনশাআল্লাহ বলেছো? নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। শুধু সুলাইমান নয়, তামাম জাহানের রহমতের নবী, আল্লাহর পরে যার বুজুর্গি, তিনি আমাদের কলিজার টুকরা নবী সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াতিম নবী, যার চরিত্র দেখে
যার কথা দেখি, যার হাঁটা চলা দেখি, তৎকালীন কাফির মুশরিক আল্লাহর নবীকে বলতে বাধ্য হয়েছে আল আমিন, সদিক, আতিক, বিশ্বস্ত, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে বিশ্বাসী, প্রশংসিত মানুষ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার আলোক রোশনি, মানবতার মুক্তির সনদ আল কোরআন দিয়ে যখন মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফির মুশরিকরা আল্লাহর নবীকে সব কিছু মেনে নেয়, কিন্তু নবী হিসাবে মানতে পারে না। তাদের উত্থাপিত তিনটি প্রশ্ন, আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা বড় লিডার, এরা সিদ্ধান্ত করেছে তোমরা মদিনাতে চলে যাও। মদিনায় তাওরাতের বড় বড় পণ্ডিত আছে, তাদের কাছে জিজ্ঞাসা করো মুহাম্মদ যা বলে তারা তাওরাত কিতাবে পেয়েছে কিনা। ওই তাওরাতের পণ্ডিতগণ তিনটি প্রশ্ন শিখিয়ে দিল, তোমরা মক্কায় গিয়ে মুহাম্মদকে তিনটি প্রশ্ন করবে, যদি মুহাম্মদ তিনটা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তোমরা চিন্তা করবে না, কাল বিলম্ব দেরি করবে না, তার উপর ঈমান আনবে, কারণ সেই হবে শেষ নবী। এক নম্বর প্রশ্ন, হে মুহাম্মদ তুমি বলো দেখি, যেই চালিকা শক্তির কারণে একজন মানুষের গোটা বডি চলে, ওই ইঞ্জিনটার নাম কি? ওই ব্যাপারে তুমি কি জানো? দুই নাম্বার হলো, হে মুহাম্মদ তুমি বলো, এক শ্রেণীর যুবকেরা একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিল, তারা ওই গুহার মধ্যে কত বছর ঘুমিয়েছিল? আপনারা কি বুঝতেছেন? তিন নাম্বার হলো, হে মুহাম্মদ তুমি জবাব দাও, তামাম জাহানের একচ্ছত্র মালিকানা ক্ষমতার অধিকারী ছিল ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? আল্লাহর নবীজির কাছে তিনটি প্রশ্ন যখন করলেন, তিনি বললেন আমি আগামীকাল জবাব দেব। কোন দিন জবাব দিবে? কারণ কি? জিব্রাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব জলিল, জিব্রাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব জলিল। জিব্রাইল তো এমন কথা বলে না যেটা আমার আল্লাহ জিব্রাইলকে না বলতে বলে, আর আমার নবী তো এমন কথা বলে না যেটা আমার নবীজিকে জিব্রাইল আমিন না বলে। কথা কি বুঝতে পারেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন আমার নবী তো তার জীবনে এমন কথা বলে না যেটা আমি আল্লাহ বলতে না বলি। এমন নবী পাবেন কই মিয়া? তার প্রতিটি জীবনের বাক্যকলাপ ছিল আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন আগামীকাল বলবো। নবীজি এখানে কোনো অন্যায় ছিল না, আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে এরপরে বলবে, এমনটি খেয়াল ছিল। কিন্তু আল্লাহর মহিমা, আল্লাহর খেলা, জিব্রাইল আমিন আমাদের নবীজির কাছে আসে না। আগামীকাল আবার আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা বড় বড় কাফির পণ্ডিত আল্লাহর নবীজির কাছে এসে হাজির। এমনি তো ওরা নাসুনি বুড়ি, আজকে আল্লাহর নবীর মুখে তিনটি প্রশ্নের জবাব না পেয়ে তারা বাজাতে শুরু করলো তাদের ঝুনঝুনির বাড়ি। আল্লাহর নবীজির উপর অত্যাচার নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিল। ধর করে চোখের পানি ছেড়ে রহমতের নবী আরশে আজিমের দিকে কাঁদে, কিন্তু ওহী আসে না, ওহী আসে না। কাফির মুশরিকরা আল্লাহর নবীজিকে বিভিন্ন ধরনের গালিগালাজ করতে শুরু করলো।
তোমার শয়তান তোমাকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। 14 দিন পরে সূরাতুল কাহাফ 70,000 ফেরেশতা আল্লাহ জিবরাইল আমিনের সাথে দিয়ে আমার নবীকে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবীজি, আপনি আজকের পরে কালকে করবেন, একটু পরে করবেন, কোনো সময় কোনো কাজ করবেন, এমন কথাটি আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ ব্যতীত বলিয়েন না। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি, কোরআন শরীফ নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু আপনি বলবেন ইনশাআল্লাহ ব্যতীত বলা ছাড়া আপনার আমলে আসবে না। এজন্য আমাদের প্রত্যেকটি নেক কাজের শুরুতে বলার দরকার ইনশাআল্লাহ। তবে জায়গা মতো বলতে হবে। এক বেটা গরু কিনবো, কুরবানি দিব, পান খাইয়া মোটামুটি পকেটের টাকা লইয়া খুব সুন্দর মুসমুস কইয়া যাইতাস। হুজুরের সাথে দেখা, কই যান? গরু কিনবো, কোরবান দেবো। হুজুর বলতেছেন কোন? বলে ইনশাল্লাহ কোরবান দেবো। কাচ্চা হুজুর, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর কি দরকার আছে? কয় যান। উনি চলে গেলেন। ইমানওয়ালারা যখন ইমান বিরোধী কোনো কথা আসে, জীবন চলে যায়, ওই কথা মানতে পারে না। কথা কন না কা? উনি বাজারে যায়া গরু কোনটা বড়, এত মানুষ ভিড়কা, সেখানে গেলেন। যায় তাকে বিশাল গরু, ভাই দাম কত? এমনি ফাঁস কাটে, অমনি ফাঁস কাটে। সোর বেটা, এই ভিড়ের মধ্যে কাম দেওয়া যাবে, এই হিসাবে ঢুকছে ওই ভিড়ের মধ্যে। যায় দেখে মাশাআল্লাহ, এই বেটাই না ফান খায় আর এমনি চায়। যেইভাবে ইচ্ছা ওইভাবে পকেট থেকে টাকাগুলা নিয়ে গেছে। বাড়িতে আইসা কান্তাছে। হুজুরেও খবর শুনে গেল, ভাই কি হয়েছে? কয় ইনশাআল্লাহ গরু কিনি নাই। ইনশাআল্লাহ কা কি হয়েছে? ইনশাআল্লাহ টাকা গুণ চোরে নিয়েছে। আপনারা কোন তো এই ইনশাআল্লাহর কোনো দাম আছে? জায়গা মতো বলতে হবে। তা আমরা কোরআন শরীফের কিছু সাহি কথা বলা আর শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে জবান পরে বলে ইনশাআল্লাহ। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকট পানাহ চাই। বিসমিল্লাহির রাহমানির রহিম। শুরু করছি সেই আল্লাহ পাকের নামে, যিনি অসীম দয়াময়, অনন্ত দাতা। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আর অবশ্যই আমি প্রত্যেক জাতির কাছে এক একজন করে রসূল প্রেরণ করেছি, যাতে করে তারা দুনিয়ার জমিনে এসে বলে আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও জাতিরা, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, তাগুত থেকে দূরে থাকো। ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালাহ। ওই নবী আলাইহিস সালামদের কথাগুলো যারা মেনে নিলেন, আল্লাহ তাদেরকে হেদায়েতের এক সুমহান জান্নাতি পেয়ালা দান করলেন। সুবহানাল্লাহ। আর যারা এই জান্নাতের সুপ্রিয় পেয়ালার পানি পান করেননি, অমিয় সুদা এই কোরআন থেকে তারা দূরে চলে গেলেন, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের চরম রাস্তায়, পথভ্রষ্টতায় পৌঁছিয়ে দিলেন। আল্লাহ বলেন
فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين তোমরা আমার জমিনে ঘুরে ঘুরে চাও আমার কোরআন অস্বীকারী মিথ্যুকদের কি পরিণতি আমি আল্লাহ দুনিয়াতে করে দিয়েছি। এটি হলো সূরা আন-নাহলের ৩৫ নম্বর আয়াত। কোন সূরার? সূরার নাম সূরাতুন নাহল। সূরাতুন নাহল। নাহল অর্থ মৌমাছি। নাহল অর্থ কি? তার মানে সূরাতুন নাহল মৌমাছির সূরা। কোন মাছির সূরা? কোন মাছির সূরা? এই সূরাতে আয়াত রয়েছে ১২৮ খানা, রুকু রয়েছে ১৬টি। সূরাটি নাজিল হয়েছে পবিত্র মক্কা শরীফে। সূরাটি নাজিল হয়েছে কোথায়? এই সূরার আয়াত কতটি? ১২৮টি। কতটি? আমি জিজ্ঞাসা করবো একটু পরে। ২ × ৮ = ২৮। ২ × ৮ = ২৮। ১২৮। রুকু সংখ্যা ১৬টি। রুকু সংখ্যা ১৬টি। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই সূরার ১৬টি রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মৌমাছির ১৬টি চরিত্র বর্ণনা দিয়েছেন। কোন মুমিন যার মধ্যে ঈমান আছে, আমরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের উম্মত, এই দেশের মধ্যে আসছি আমরা দ্বীনের দাওয়াত দেব। আর দ্বীনের দাওয়াতের শুরু কালিমা হচ্ছে তোমরা এই কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই বুড়ো মানুষ তিনি বলছেন তোমার আল্লাহ এক আল্লাহ, তার কি গুণাবলী আছে, তিনি কি আমাদেরকে দেখেন কিনা? তারা জবাব দিচ্ছেন আমার আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ 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 আল্লাহ, আমাদের আল্লাহ তো এমন যার কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব, যিনি চির সত্য, চির জাগ্রত, যার কোনো ঘুম নেই। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, যারকে তন্দ্রায় স্পর্শ করে না। তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ ঘুমান নাকি? না। আল্লাহ ছিলেন, এখন বুঝি নাই, আছে। এখন আছে? আমার ভাইয়েরা, আল্লাহ আছেন, এটা হলো ইমানদারের ইমানের দাবি। বেঈমান আল্লাহকে বিভিন্ন উপায়ে দেখে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে, কিন্তু যার অন্তরের মধ্যে ঈমানের ছাপ আছে এই লোকটা কখনো বেঈমানি কাজ করতে পারে না, বেঈমানিকে সহ্য করতে পারে না। কুতুবে সুবহানি মাহবুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ৫ জন ছাত্রকে নির্বাচিত করলেন, ও আমার ছাত্ররা, তোমরা কি আমার একটা হুকুম মানবে? তারা বললেন জি হ্যাঁ অবশ্যই। বলছেন ৫টা মুরগি নিয়ে যাও, অথবা কবুতরের কথা আসছে কবুতর নিয়ে যাও, অতি গোপনে জবাই করে আনবে, কেহ যাতে না দেখে। ৪ জন ছাত্র পরের দিন জবাই করে অতি গোপনে আব্দুল কাদের জিলানীর কাছে, আব্দুল কাদের জিলানীর ওস্তাদের কাছে নিয়ে গেল। কিন্তু অসহায়ের মতো দাঁড়িয়ে রইল আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন সুবহানী।
ওস্তাদ জিজ্ঞাসা করেছে, আব্দুল কাদের, আমার 4 জন ছাত্রের মধ্যে তুমি একজন ছিলে 5 জন, 4 জনে আমার হুকুম মানছে, তুমি কেন মানো নাই? আমি তো ভাবছি তুমি আমার হুকুমটা সবার আগে মানবে। আব্দুল কাদের জিলানী জবাব দিয়েছেন, ওস্তাদ জি, আমি আমার এই 4 ভাইয়ের মতো চেষ্টা কম করিনি। আপনার হুকুম পালন করার জন্য এই কবুতর নিয়ে আমি অতীব গোপনে বেজ্জারে, জবজারে, পুকুর পারে, নদীর পারে অনেক দূর দৌড়িয়েছি। আমি যখন জবাই করার ইরাদা করি, দেখি পৃথিবীর কোন মাখলুক আমাকে দেখে না, কিন্তু আমার আল্লাহ পাক আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। এর নাম হইল ঈমান। আল্লাহকে এই কথা বলে জানা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বুড়া মানুষের কলিজার মধ্যে অগ্নিজরা ভাব হয়েছে, অন্তর কেঁপে উঠেছে, কারণ যার মধ্যে ঈমানের ছাপ থাকে তার সামনে আল্লাহর কথা বলা হলে তার কলিজা ধক্কর করে জ্বলে ওঠে, তার অন্তরাত্মা কেঁপে ওঠে, অর্থাৎ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জমে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কেন যেন আল্লাহ কথাগুলো এইভাবে বাইর করতেছেন, আমি নিজেও বুঝি না। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত ঈমানদার নিশ্চয়ই তারা যাদের সামনে আল্লাহর কথা বলা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো নেচে ওঠে, আয় খাশিয়াত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জমে। আল্লাহু আকবার। এই আলোচনা থেকে বোঝা গেল, কোরআনের মাধ্যমে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় জমে যাদের, তারা হলো ঈমানদার। তারা কি? তারা কি? যাদের অন্তর জ্বলে না তারা হলো শয়তান। তারা কি? তারা কি? জোরে বলেন, জোর হইল না, আরো জোরে। শয়তান। ওর বাবার নাম, ওর নাম ইবলিশ, ওর মার নাম নিবলিশ, ওর বাপের নাম খবিশ। ওর বাপের নাম কি? এরকম মানুষের মধ্যে আসেনি? মানুষের মধ্যে আসেনি? যার মধ্যে ঈমান আছে, কোরআনের তাফসীর হলে কানায় কানায় ময়দানে বসে যাবে। এটাই হলো ঈমানের দাবি। এটাই কি? আর মুনাফিক হলে করবি কি? মুরগি একটা ডিম পারছে 15টা। মুরগি ডিম পারছে কয়টা? মুরগির মালিক কইতাছে বর্ষাকাল গেছি গিয়া, এবার যদি এগুলার তাপ দেই 15টা বাচ্চা হবে। তো 10টা ডিম মুরগির পাখার নিচে ঢুকছে, 5টা ঢুকে নাই। 21 দিনের মাথায় ডিমের বাচ্চা ফুটে। কথা কন না কা? 21 দিন পর দেখা গেল মুরগির বাচ্চা ফুটছে 10টা, ফুটে নাই কয়টা? 5টা ফুটে নাই কা? এরা কই আছিল? কোন বাইরে? বাসার মধ্যে আছিল। বাসার মধ্যে আছিল। আসিল কই? পাখার বাইরে। কোন জায়গায় আসিল? কই? 21 দিন পরে 5টা ডিম বাচ্চা দিবে না ভুল যাবে? ভুল যাবে, পচা যাবে, বাচ্চা ফুটবে না। এক শ্রেণীর মুনাফিকের আছে, কোরআনের কথা বললে পরে টাকাও দেয়, পয়সাও দেয়, ভালা হুজুর দাওয়াত দিয়ে এমনও কয়। কথা কন না কা? কিন্তু মাইকের আওয়াজে শুনে গলা ভালানি ওয়াজ করে কেমন কইরা, কথা কয় কেমন কইরা, হুজুর ছোট না বড়, চিকন না মোটা, দেশি না বিদেশি, ওরা কয় না কা? বাইরে থাইকা থাইকা ফোড়া দেয়, ফ্যান্ডেল আয় না। কথা কন? এই লোকগুলো 3 দিন পর্যন্ত মাহফিল চললেও, মাইকের আওয়াজ শুনলেও এদের আমলগুলো শয়তানে এক কানে শোনায়, আরেক কান দিয়ে বাইর করে নিয়ে যায়। এদের আমল ফসা যায়, ভুল যায়। এদের আমলে ঈমানকে তাজা করে না। ঈমানদার হলে পরে কোরআনের আওয়াজ কানে গেলে পরে ঈমানের বলে তারা কোরআনের মাঠে চলে আসে। এরাই হলো ঈমানদার। কারণ কি?
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন তাদের সামনে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি বেড়ে যায়। আর ওই কোরআনের ময়দানে বসে এক আল্লাহর কথা বলতে, এক আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে, দুনিয়ার কোনো নাস্তিকের কাছে পরোয়া করে না। ঠিক কিনা? আজকে এমন কথাগুলো আসবে, আল্লাহ যাদের বলার তৌফিক দান করে। ওই বুড়ো মানুষ জিজ্ঞাসা করছে, তোমাদের আল্লাহ আমাদের কথা শুনবে নাকি? তোমার আল্লাহর বৈশিষ্ট্য কি, গুণাবলী কি আমাদেরকে বলো। আপনাদের মনে আছে নাকি? এই দুইজনে এক আল্লাহর পরিচয় দিলেন। আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রাও যান না, আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু বোঝে। সব কিছু দেখে, সব কিছু বোঝে। কেমনে বোঝে? হযরতে ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের একজন মনোনীত রাসূল। কি নাম? ইউনুস আলাইহিস সালাম। জাতির কাছে তোমরা দুনিয়াতে নজর করো, একটি মৌমাছি মধু সংগ্রহের জন্য ফুলের উপর বসে, মিষ্টির উপর বসে, চিনির উপর বসে, হাজার কষ্ট করে ফুলের রেণুতে বসে বসে মৌচাকে মধু সঞ্চয় করে। কথা ঠিক কিনা? আরেকটি প্রাণী আছে যার নামের সাথে মৌ শব্দটি বাদ দিলে হয় মাছি। কি বলেন? কথা বলতে হবে আমার সাথে। কি হয়? মাছিও উঠতে জানে, মাছিরও ডানা আছে, মাছিও খাবার গ্রহণ করে। কিন্তু মাছির চরিত্র হলো প্রয়োজন হলে মিষ্টির উপরে বসে, চিনির উপরে বসে, আবার সুযোগ পেলে মলমূত্র পায়খানার মধ্যে বসতেও চিন্তা করে না। দুনিয়ার জমিনে যত মানুষ আল্লাহ দিয়েছেন, এই মানুষগুলোর মধ্যে মানুষ হবে দুই প্রকার। এক শ্রেণীর মানুষ হবে হিজবুল্লাহ, আল্লাহর দলের মানুষ, যাদেরকে শুদ্ধ বাংলায় বলে আস্তিক। কথা কন না কা? কথা বুঝলে বলবেন। এদেরকে শুদ্ধ ভাষায় বলে আস্তিক। আর যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুমকে বুঝতে চায় না, বুঝাতেও দেয় না, এই লোকগুলাকে বলা হয় হিজবুশ শয়তান। বাংলা শুদ্ধ ভাষায় হলো নাস্তিক। মাছিও উঠতে জানে, মৌমাছিও উঠতে জানে, কিন্তু দুইটার চরিত্র যেমন দুই রকম। দুনিয়ার মানুষেরা তোমরাও শুনে রাখো, তোমাদের সমাজে মুমিন থাকবে এবং বেঈমান থাকবে, বেঈমান থাকবে। তবে মৌমাছি হাজার কষ্ট স্বীকার করে মৌচাকে মধু জমা করার পরেও ইমানদারদেরকে মধু দান করে দেয়, নিজের জীবনের কষ্টের দিকে চায় না। কিন্তু কোনো মুমিন, কোনো বেঈমান, কোনো মানুষ নয়, পৃথিবীর কোনো প্রাণী যদি অন্যায়ভাবে মৌচাকের মধ্যে ঢিল মারে, শাক মারে, ওই মৌমাছিকে আঘাত করে, মৌমাছির জীবন চলে যেতে পারে, ওই ঘাতককে ছাড় দেয় না। তেমনি ভাবে একজন মুমিন যার দিলে যাররা ঈমান আছে, তিনি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ রসুলকে ভালোবাসবে। ইমানদারের কারণে জগতে আল্লাহর আসমান থেকে রহমত আসবে, ওই রহমতের ছায়াতলে বেদিনেরাও থাকবে। কিন্তু বেদিনেরা থেকে যদি এই মুমিন বান্দাদের উপর অন্যায়ভাবে জুলুম করে, কোনো আঘাত হানে, আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, আমার কোরআনের তাফসিরগুলাকে বন্ধ করে দেয়, যার মধ্যে মৌমাছির চরিত্রের যাররা ঈমান আছে, তার জীবন চলে যেতে পারে, ওই নাস্তিক কোরআন বিরোধীকে ছাড় দেয় না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যার ঈমান আছে তার ঈমানের বলে কোরআনের পথে চলে। কথা বলেন।
যার ঈমান নাই সে তো মাছি। সে কি? সে কি? মিষ্টির দোকানেও বসে, মলমূত্রেও বসে, কিন্তু মৌমাছি যেমনি ভাবে ফুলের উপর বসে, ফলের উপর বসে, মিষ্টির উপর বসে, হাজার কষ্ট করে মধু সঞ্চয় করে তামাম জাতি মানুষের জন্য উজাড় করে দেয়, তেমনি ভাবে আল্লাহ ওয়ালারা মুমিন বান্দারা আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে দু চোখের পানি ছেড়ে আল্লাহর রহম কামনা করে, যার বিনিময়ে দুনিয়ার যাবতীয় নাস্তিক বেঈমান মুরতাদ বেঁচে আছে। বেঁচে থাকার পরেও যদি ঈমানের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, যার শরীরে রক্ত আছে, ঈমানের ছাপ আছে, ওই ব্যক্তি জীবন চলে গেলেও কোন নাস্তিককে ছাড় দিতে পারে না। ঠিক কিনা? এটা হলো ঈমানের দাবি। এটা কিসের দাবি? আপনারা কি এই ঈমান, মৌমাছির ঈমান গ্রহণ করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নেক, আল্লাহ কবুল করে নেক। এই ঈমান দরকার আছে কিনা? এই ঈমান দরকার আছে কিনা? আজকের আলোচনা থেকে আপনারা সকলে বুঝে নেবেন কার মধ্যে ঈমান আছে আর কার মধ্যে নাই, কোনটা ঈমানদার আর কোনটা মুনাফিক, কোনটা আস্তিক কোনটা নাস্তিক। পরিচয় ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا। আর অবশ্যই আমি এই বিশ্ব জমিনে এমন কোন জাতি নেই, গোত্র নেই যাদের কাছে এক একজন রসুল প্রেরণ করিনি। কেন পাঠিয়েছি? যাতে করে দুনিয়ার জমিনে এসে তারা বলে, উবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। আল্লাহ পাকের ইবাদত, এটি হলো একটি লফজান আম। ইবাদত বলতে আল্লাহর যাবতীয় আনুগত্যকে বোঝায়। তবে খাসাতুল খাস হচ্ছে প্রত্যেক নবী রাসূলেরা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন একটি শব্দ দিয়ে, ও জাতিরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তবে তোমরা সফলকাম, তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীদের একই দাওয়াতি মিশন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসছেন প্রত্যেকেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। আর নবীদের দাওয়াতগুলো কেউ মেনে নিয়েছেন আর কেউ মেনে নেননি। যারা মেনে নেননি আল্লাহর নবীজিদেরকে অনেক অনেক অত্যাচার অবিচার করে দুনিয়ার জমিনে কষ্ট দিয়েছেন। তারা কষ্টগুলো সহ্য করে নিয়েছেন, তবু আল্লাহর দিন থেকে পিছপা হননি। উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা আমাদের উম্মত, তোমরাও যদি ঈমান জেনে থাকো, ঈমান শুনে থাকো, তোমাদের জীবন চলে যেতে পারে, ঈমানের পথ থেকে তোমরা পিছপা হতে পারো না। সূরা ইয়াসিনের মধ্যে আসছে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর 500 থেকে 600 বছর আগে একজন নবী ছিলেন, যার বাবা ছিল না। আল্লাহর হুকুমে মা মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। নাম হলো ঈসা রুহুল্লাহ। কি নাম বলেন? ঈসা রুহুল্লাহ। আল্লাহর গোলামি শেখানোর জন্য তার যত উম্মত হয়েছে, উম্মতদেরকে বিভিন্ন দেশের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। তাফসীরে জালালাইনের মধ্যে পড়েছি, হযরত ঈসা রুহুল্লাহর দুইজন স্পেশাল মুরিদ ছিল। একজনের নাম হলো ইউনুস, আরেকজনের নাম হলো ইউহান্না। একজনের নাম কি? ভাই কথাগুলো বুঝতে হবে, আপনার কিছু নিতে হবে। একজনের নাম হলো ইউনুস। কি নাম? আরেকজনের নাম হলো ইউহান্না। কি নাম?
ইউনুস এবং ইউহান্না এই দুইজন ঈসা আলাইহিস সালামের কাছে বললেন, ওগো নবী, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে অনুমতি দিন। ঈসা রুহুল্লাহ তাদেরকে অনুমতি দিয়ে দিলেন, যাও। তবে ওই দেশের লোকেরা যদি তোমাদেরকে প্রশ্ন করে নবুয়তির প্রমাণ কি, আমি তোমাদেরকে ইজাজত দিয়ে দিলাম, আমি দোয়া করে দিলাম, আল্লাহ আমাকে যে হাতের মুজিজা দিয়েছেন, যে কারো গায়ের উপর যদি আমি মুছে দেই কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, তোমরাও যদি আমার উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো, এই রকম কঠিন পীড়াদায়ক রোগগুলো আল্লাহ সাথে সাথে ভালো করে দিবে। আমি আল্লাহর পক্ষ থেকে আরেকটি মুজিজা পেয়েছি, আমি যদি আল্লাহর হুকুম নিয়ে কোনো মরা জিনিসের উপর কুম্বি ইজনিল্লাহ বলে ফু দেই, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই মরা জিনিসটাকে জিন্দা করে দেয়। আমিও তোমাদেরকে ইজাজত দিলাম, কোনো মরা জিনিসকে জিন্দা করা যদি প্রয়োজন হয়, তোমরা আমার উসিলা দিয়া আল্লাহর হুকুমকে তালাশ করবে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কবুল করে নিবে। ইউনুস এবং ইউহান্না এই দুইজন সিরিয়াতে চলে গেলেন। সিরিয়াতে যাওয়ার পর একজন বয়োবৃদ্ধ বুড়ো মানুষকে পেলেন, যার হাতে ছিল একটা কাঠের যত সরঞ্জামাদি আছে, যে করাত, রান্দা বাড়াইল যা আছে এগুলা সহ একটা থলে নিয়ে যাইতেছেন, ব্যাগ নিয়ে যাইতেছেন। তাকে বলছেন, বুড়ো মানুষ, আমরা আপনার দেশে আসছি এক আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। বুড়ো লোকটা ফেলফেলিয়ে তাদের দিকে তাকিয়ে দেখলেন, কি সুন্দর চেহারা, মুখ ভরা দাড়ি। জিজ্ঞাসা করলেন, তোমরা কারা, তোমাদের মূল পরিচয় কি? বলছেন, আমরা তো হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত পরিচয় দিয়েছি, আমাদের মিশন হলো আমরা এক কথার দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সৃজন করিলেন প্রভু যা কিছু ধরায়, সকলে খোদার তারিফ করে সর্বদাই। ঝিঝি ডাকে ঝিঝি রবে শুনিতে মধুর, ঝিঝি ডাকে ঝিঝি রবে শুনিতে মধুর, আর কিছু নহে উহা জিকির গোবর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কি কষ্ট হয়? আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তার দুইজন দূত ইউনুস এবং ইউহান্নাকে সিরিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এই দুইজন দূত সর্বপ্রথম একজন বুড়ো মানুষের দেখা পেলেন, যার হাতে ছিল কাঠমিস্ত্রি কাজের যাবতীয় সরঞ্জামাদি। এই দুইজন লোক বুড়ো মানুষটাকে বললেন, সালামিনাল মুরসালিন ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাম নিজের আত্মরক্ষার জন্য সাগরের মধ্যে ঝাঁপ দিলেন, আর সাগর থেকে একটি ছোট্ট মাছ আল্লাহর হুকুমে ইউনুস আলাইহিস সালামকে খেয়ে ফেললেন। আল্লাহু আকবার। তাফসীর পড়তে গিয়ে দেখেছি
ইউনুস আলাইহিস সালাম ছিলেন 25 হাত লম্বা একজন মানুষ। ওই মানুষকে খেয়েছেন সাগরের ছোট্ট একটা মাছে। আল্লাহু আকবার। ছোট্ট মাছে আদার পায়া তিরিং বিরিং কইরা যখন নাচা শুরু করছে, তার সে আরেকটু বড় মাছে এই মাছটাকে এক ডোকে খাইছে। সুবহানাল্লাহ কই না? হযরত ইউনুস আলাইহিস সালামকে এই বড় মাছকে পেট ভরা আদার পেয়ে সাগরের তলদেশে চলে গেছে। সাগরের তলদেশে শ্যাওলা রাশির সাথে মুখ লাগিয়ে দিয়েছে। এমত অবস্থায় ইউনুস আলাইহিস সালামের জাগ্রত শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন। ইউনুস আলাইহিস সালাম শুনতেছেন সাগরের তলদেশে শ্যাওলা রাশির মাঝে সকল মাখলুকেরা আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে। আল্লাহ পাক বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমার ইউনুস যদি ওই তাসবিহকারীদের মধ্যে সাগরের তলদেশে যেই মাখলুকেরা আমার তাসবিহ পড়তেছিল তাদের মধ্যে যদি শামিল না হতেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনুসকে মাছের পেটের মধ্যে ঘুরাইতাম। আমি বলতেছিলাম সাগরের তলদেশে অন্তরিক্ষে মালিকের তারিফ করে অসংখ্য মাখলুক, সেই তাসবিহগুলো সেই তারিফগুলো শুনে কে? সব কিছু দেখে, সব কিছু জিনিস শুনে, তার নাম হচ্ছে আমাদের আল্লাহ। তিনি কে? তিনি কে? তিনি হচ্ছেন আমাদের মাবুদ, তিনি হচ্ছেন আল্লাহ। আমার ভাইরা, হযরত ঈসা রুহুল্লাহর দুইজন দূত এক এক করে আল্লাহ পাকের যখন বরত্বের তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, কাল বিলম্ব দেরি না করে এই লোকটাও পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। এই লোকটা মুসলমান হয়ে গেছে। এই লোকটা বলছেন, তোমাদের সত্যায়ন আমি করব একটু পরে আমলের মধ্যে। তোমরা বলো তো, আমার ঘরে একটা কুষ্ঠরোগী ছেলে আছে, অনেক দিন পর্যন্ত অসুস্থ, অনেক বছর পর্যন্ত। আমি ব্যক্তিগতভাবে 70 বছর পর্যন্ত মূর্তি পূজা অর্চনা করি, হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ওম শান্তি বল বলে কত চিৎকার দিলাম, কিন্তু আমার ভগবান আমার কথা শুনে নাই। তোমাদের আল্লাহ কি কথাটা শুনবে? তারা বলবেন, ঈসা নবীর উসিলায় অবশ্যই আল্লাহ শুনবে। ঈসা আলাইহিস সালাম তো উসিলা দিয়ে দিছে। তারা গিয়ে বললেন যে আল্লাহর উসিলায় রব্বুল আলামিন তোমার বান্দার রোগটা তুমি ভালো করে দাও, আমরা তো তোমার বান্দা, তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই আসছি। সাথে সাথে কুষ্ঠ রোগীটাও ভালো হয়ে গেল। এই বুড়ো মানুষ, যার নাম ছিল উজ্জা, যার নাম ছিল শামস, তিনি বললেন, আমি তো ইমানদার হয়েছি, এখন আর মুশরিকের নাম রাখতে চাই না, তোমরা আমার একটা নাম রেখে দাও। তখন এই দুইজন দূত বুড়ো মানুষের বুড়া অবস্থায় নাম রাখলেন হাবিব। কি নাম রাখছেন? হাবিব। কি রাখছেন? হাবিব। আর লোকটা যেহেতু মেস্তুরি কাজ করত, আরবিতে মেস্তুরিকে বলা হয় নাজ্জার, অর্থ কাঠ মিস্ত্রি। এই হাবিবের সাথে তার পেশাটা যোগ হয়েছে বলে তাকে বলা হইতো হাবিবে নাজ্জার। কি বলা হইতো? এই বুড়ো মানুষটা বুড়া বয়সের বুড়া বুদ্ধি দিল, আল্লাহর বান্দারা তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা এই সিরিয়ার শহরে, সিরিয়ার জমিনে ইন্তেকিয়া রাজধানীতে ইন্তেকিয়া শহরে গেলে তোমরা রাজভবনে এই দেশের বাদশাকে পাইবা। বাদশার নাম হইল আন্তাফাস। কি নাম? আন্তাফাস। আরেক বর্ণনায় আছে আন্তাখাস।
তাফসীরে জালালাইন থেকে বলছি, বুড়ো মানুষের বুদ্ধি ধরে এই দুইজন লোক বাদশার কাছে গেছে। কারণ দেশের সরকার যদি ভালো হয়, সরকারের আইনে দেশের ফৌজদারাও ভালো হয়। আর যদি দেশের সরকারের করোনায় পায়, জনগণ করোনার মধ্যে এমনি সাপটাইয়া মরে। কথা কন না কা? আমাদের দেশে মনে হয় নাই? স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, সব পোলাপাইন রাস্তাঘাটে গরু ছাগল অবস্থা হয়ে গেছে। পড়া নাই, লেখা নাই, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু না। যা করোনার উসিলায় মোটামুটি কিছু করোনা মুসল্লি হয়েছিল, আবার 10 জন 12 জন 5 জনের বেশি নয়, সামাজিক দূরত্ব মান্না চলেন, বুঝা চলেন রে। এই অ্যাডভার্টাইজ দিয়া করোনার মুসল্লিদেরকে মসজিদ থেকে দূরে দিছে। আছে না নাই? বুড়া মানুষের বুড়া বুদ্ধি, দেশের সরকারের কাছে যান। সরকার যদি ভালো হয়, দেশের মানুষও কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। দুইজন চলে গেল এই বাদশার কাছে, আন্তাফাসের কাছে। আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, আপনাদের দেশে মেহমান। ভালো কথা। এই কে আসো? একজন নবীর উম্মত আইছে, অমুক দেশের লোক, খানা দানার ব্যবস্থা করো, আপ্যায়ন করো, তাদেরকে মেহমানদারি করো, সব কিছু দিলেন। তো কি উদ্দেশ্য? আমরা আসছি এক আল্লাহর দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য। আপনি যদি দিন গ্রহণ করেন, আপনার আন্ডারে দেশের মানুষেরও দিন গ্রহণ করবে। মাথা গরম, সাহস তো কম না। কয় কি এ মোল্লা মানুষ আইতাছে আমার দিনের দাওয়াত দিতে। তোমরা জাহিলিয়তের নারীদের মতো রাস্তাঘাটে চলাফেরা করিও। এই কথা শুনলে আমাদের দেশের মানুষরা বলবে, আমরা নারীদেরকে ঘর গোজা বানাইয়া আমরা নারীদেরকে অন্ধকারের মধ্যে ঠেলে দিতে চাই। আমরা দেশের উন্নতি চাই না। আর যারা উন্নতি চায়, তারা নারীদেরকে গার্মেন্টস খুলে দিয়া, বেপরদায় বেহায়াপনা পাঠাই দিয়া, এনজিও খুলে দিয়া, নারীদেরকে কিস্তি দিয়া বস্তিত পাঠাইয়া বেহায়াপনা করাইয়া নারীদের পেটে জারার সন্ধান ঘটায়। এরপরও নাকি তারা দেশের উন্নতি চায়। এগুলা বলতে গেলে আমরা বুঝি বন্ধু হব? আমরা কি হব? শত্রু। আমরা কি হব? কারণ কি? পর্দা ফুসিদা কোরআনের কথা। পর্দা ফুসিদা কার কথা? তারা জবাব দিয়েছে, ক্বালু তায়রুকুম মাআকুম, তোমাদের কুলক্ষণ তোমাদের সাথেই থাকুক। আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, আমাদের কি অপরাধ এতটুকু আমরা তোমাদের মাঝে আল্লাহর জিকির করে দেই, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেই, এই জন্যই কি আমাদেরকে চলে যেতে বলো নাকি? তারা কথাটা মানল না। দেশের সরকার আন্তাফাসের অর্ডারে এই দুইজন ব্যক্তিকে রাজমুটুকের সাথে বাধা হলো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কর্তৃক হাদিস বর্ণনা, এই দুইজন ব্যক্তিকে রাজফটকের সাথে বাধা হলো, দুইটা পা উপরের দিকে। তাফসীরে জালালাইনে আমি পড়েছি যে একটা বকরিকে জবাই করার পর যেইভাবে গাছের সাথে পা উপরের দিকে বেঁধে চামড়া খলসানো হয়, ওই চামড়া খলসানোর অর্ডার করলো। এই দুইজন ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ, তোমার দ্বীনের কথা বলার কারণে যদি আমাদের জীবন যায়, আমরা দিতে রাজি। তবে আমাদের একটা ঈমানের দাবি, আমরা কষ্ট পাবো। আমাদের আরেকজন মুরব্বী ইমানদার তো এই দেশে আছে, তার কাছে একটু খবরটা তুমি পৌঁছে দিও। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই বুড়ো মানুষের কানের মধ্যে এই দুইজনের কান্নার আওয়াজ পৌঁছিয়ে দিলেন। বুড়ো মানুষটা তার কাজ রেখে দিয়ে বলছেন, ও আমার ছেলেরে, কাজ থাক, সংসার থাক, আমার ইমানের দাবি নিয়ে যেই দুইজন ভাই এই দেশে আসছে, আমার কাছে দুশ্চিন্তা লাগে তারা যেন কেমন কেমন আছে। এই বুড়ো মানুষটা কাল বিলম্ব দেরি না করে দৌড়াইয়া এই শহরে
তিনসুকিয়া শহরে রাজ দরবারে পৌঁছে গেল। যায় দেখি দুইজনকে রাজ দরবারের দরজার সাথে বকরির মতো বেঁধে দেওয়া হলো। এই লোকটা ধরে বলতেছে, ও আমার দেশের সরকার, আমার দেশের ভাইয়েরা, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এদের কথাগুলা মাইনা নাও। এরা তো তোমাদেরকে টাকা পয়সা চায় না, এদের কাছে তো তোমাদের কাছে তো কোনো উজরত চাই না। আল্লাহ বলে, ওয়াজা মিনা কুসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। এই বুড়ো মানুষটা দৌড়াইয়া যায় বলছে, ও আমার দেশের ভাইরা, তোমরা ক্ষমতা বলে এদেরকে মেরো না, এদের কথাগুলো মেনে নাও। এরা কি বলে? তখন ওই দেশের ওই ক্ষমতাসীনরা বলছে, আরে এরা তো আরেক দেশের মানুষ, আমার ব্যাপারে ভালো জানে না, যেমন করছে তেমন শাস্তি পাবে। কিন্তু তুই তো আমার দেশের লোক, আমার আমলের লোক, আমি তো এখনো ক্ষমতায় আছি, তুই এই সাহস পাইলি কেমনে? তো এই দুইটারে আগে ওরে বান। কথা কয় না কা? নাউজুবিল্লাহ। এ মুসলমান, আজকের বর্তমানের সাথে যদি মিল করেন, হুবহু দেখতে পারবেন, হুবহু মিলে যায়। আমাদের মুসলমানদের জন্য আল্লাহ মূর্তিকে জায়েজ করেছে না হারাম করেছে? আমরা তো স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। তাই বলো কি তার মূর্তি বানাতে হবে নাকি? বঙ্গবন্ধুর মূর্তি বানায়া প্রধানমন্ত্রীর থেকে বাহাবা পাইতে গেল, আর যারা ইসলামের জন্য কথা বলল তাদের বিরুদ্ধে এক শ্রেণীর মুসলমান নামক কুলঙ্গার বলে ঘাড় মটকাইয়া দেব। এই কথা বলে না? আবার বলে চক্ষু উল্টিয়ে দিবে, আবার বলে নিচ্ছিন্ন করে দিবে। এরা কারা? এরা ইসলামের শত্রু, মুনাফিকের দালাল, এরা হচ্ছে নব্য ফেরাউন। এরা আমার ভাইয়েরা, এই লোকদেরকে বলা হলো, যারা তোমাদের মাঝে দিন ইসলামের কথা বলে কোনো উজরত চায় না, তাদের কথাগুলো মেনে নাও। এতটুকু কথা বলার অপরাধে বলল, আগে ওরে ধরো। এখনো তো আমি ক্ষমতায় আছি, আমার আমল, এত সাহস পেল কই? এই বুড়ো লোকটাকে রাজপটকের সাথে আটকায়া ওই দুইজনের সামনে চামড়াগুলো খলসানো হলো। জাতি যার ঈমান নাই সে আমার এই কথা স্বীকার করতে পারে। কোরআন হাতে নিয়ে দীপ্ত কণ্ঠে জেনে শুনে তোমাদেরকে তাফসীর শুনাইতেছি, একটা কথাও বানোয়াট বলার চেষ্টা করি না। তাফসীরের মধ্যে আসছে, এই লোকটাকে ধরে যখন তার চামড়াগুলো খলসানো শুরু করেছে, যখন তার চামড়াগুলো খলসানো শুরু করেছে, আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠেছে। তাফসীর কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহ ৭০,০০০ ফেরেশতা দিয়া জান্নাতুল ফেরদাউসকে এই বুড়ো মানুষটার চোখের সামনে তুলে ধরেছে। কারণ কি? এই বুড়া মানুষটা ফাঁসির কাস্টে ঝুলার সময় বলেছে, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। তোমরা শুনে থাকো, আমি এক আল্লাহর উপর ঈমান আনলাম, এই মানে যদি আমার জীবন যায়, জীবনটাও লিখে দিলাম। কিলা দুখুলিল জান্নাহ, সাথে সাথে বলা হলো, আমার বান্দা আর দেরি করিস না, এই তোর জন্য জান্নাত সাজানো, আমার জান্নাতের মধ্যে চলে আসো। লিল্লাহি তাকবীর।
ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়, প্রভু দয়াময়। রাজি আছেন তো? ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি জীবন যায়, সে জীবন দিতে যেন তৈরি থাকি আমি ওগো দয়াময়, প্রভু দয়াময়। ইমানের উপমাজে অগ্নিশিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। সেই আগুনে পুড়ে যদি জীবন যায়, সে জীবন দিতে যেন তৈরি থাকি আমি ওগো দয়াময়, প্রভু দয়াময়। আল্লাহ কবুল করুন, বলো আমিন। আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আর আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে এক একজন করে নবী রাসূল প্রেরণ করেছি, শুধু এই মর্মে যে তোমরা দুনিয়াতে গিয়ে বলো জাতিরা উবুদুল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মেনে নাও। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের অনুসরণ করো না। তাগুত থেকে দূরে থাকো। কি থেকে? তাগুত থেকে দূরে থাকো। এতক্ষণ আল্লাহর আনুগত্যের ব্যাপারে কথা বলেছি। আল্লাহর আনুগত্য করলে এইভাবে জীবনও চলে যেতে পারে। সেই জীবন দিতে গিয়ে আমরা প্রস্তুত থাকব। যাদের মধ্যে ঈমান আছে আমরা ঈমানের দাবি করি। এবার আল্লাহ বলেছেন অজিতানিবু তাগুত, তাগুত থেকে দূরে থাকো। তাগুত কি? তাগুত এটি আরবি তুগিয়ানুন শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো জুলমুন, অত্যাচার, ইস্তেবদাদুন, স্বৈরাচার, টাইরান্নি, ডিসপটিক, অপ্রিজম, অরবিট্রারি, অর্থ খামখেয়ালি, স্বৈরাচারী, প্রজাপীড়ক আচরণ, প্রজাপীড়ক আচরণ, যদিচ্ছা, মন মতো। আল্লাহ পাকের বিধান ব্যতিরিকে নিজের কোনো বিধিবিধানকে সমুন্নত করে জাতির মাঝে চাপিয়ে দেওয়া, এগুলোর সমন্বয়ে একটি অর্থ হচ্ছে তাগুত। একটি অর্থ হচ্ছে কি? তাগুত। তাগুতের আরেকটি অর্থ হলো অহংকার, তাগুতের আরেকটি অর্থ হলো শয়তান। তাহলে বোঝা গেল যদিচ্ছা, মনমতো, খামখেয়ালি, জুলুমবাজ, অস্ত্রবাজ, টেন্ডারবাজ, চোরাচালানি, চোরাকারবারি, মিথ্যা মামলা, মিথ্যা হামলা, গুম, খুন, জেল, ফাঁসি, যা কিছু দুনিয়ার জমিনে সত্যের বিরুদ্ধে দেওয়া হয় এবং যারা দেয় সবই হলো তাগুত। সব কি? সব কি? বোঝা গেল ইবাদত করবে আর এই সকল তাগুত থেকে দূরে থাকবে, এটাই হচ্ছে ঈমান। এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি